ফাইনালে ওঠার লক্ষ্যে দুবাইয়ে এশিয়া কাপে সুপার 4 এর ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ভারত। ম্যাচটা শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরপুর, তবে শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া। 41 রানের জয়ে ভারত নিশ্চিত করল এবারের আসরের ফাইনাল। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ভালো শুরু পেলেও মাঝখানের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারিয়ে বসে। তবে ওপেনার অভিষেক শর্মার জড়ো ইনিংস ছিল আসল আকর্ষণ। মাত্র 37 বলে তিনি করেন 75 রান। অভিষেকের বিদায়ের পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। হার্দিক পান্ডিয়া করেন 38 রান। তবে সূর্যকুমার যাদব, শিবম দুবে আর তিলক ভার্মার ব্যাট একেবারেই নীরব ছিল। বাংলাদেশের আগ্রাসী বোলিংয়ের কাছে নিয়মিত ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত ভারত নির্ধারিত 20 ওভারে 168 রানের সংগ্রহ পায়। টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দিকেই জাসপ্রীত বুমরার আঘাত, মাত্র 1 রান করে সাজঘরে ফেরত যান তানজিদ হাসান তামিম। এরপর সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন চাপ সামলানোর চেষ্টা করেন। দুজনে মিলে কিছু বাউন্ডারি হাঁকিয়ে খেলায় ফিরিয়ে আনেন দলকে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। কুলদীপ যাদবের বলে আউট হন এই ব্যাটসম্যান। এরপর একে একে ভেঙে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তীর বোলিং আর ফিল্ডিংয়ে রান আউট, সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে নেমে আসে 10। যদিও সাইফ হাসান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন, তিনিও তুলে নেন একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। বুমরার বলে আউট হয়ে সাজঘরে ফেরত যান সাইফ। শেষ দিকে আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমে যায় 127 রানে। এই জয়ে ভারতের নিশ্চিত হয়ে গেল এশিয়া কাপের ফাইনাল। অন্যদিকে বাংলাদেশ ব্যাটিংয়ের ভরাডুবির কারণেই বড় সুযোগ হাতছাড়া করেছে।